নমস্কার, সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা খুব খুব ভালো থাকুন। নতুন বছরে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিবাহ নিয়ে একটা খুব ইন্টারেস্টিং কথা বলবো। কাদের বিয়ে করা উচিত আর কাদের বিয়ে করা উচিত নয়, সেই নিয়ে কিছু কথা বলবো। বিয়ে হলো সামাজিক একটা রীতিনীতি। পুরাকাল থেকে চলে আসছে নারী পুরুষের বিবাহ বা নারী পুরুষের বন্ধন, নতুন সৃষ্টি, অন্য সংসারে নারীদের যাওয়া, অন্য পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, শ্বশুরবাড়ির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, এই যে রীতিনীতিগুলো, এটা কিন্তু বিবাহের পরেই প্রচলিত হয়। অর্থাৎ একটা বাবা মায়ের সংসার ছেড়ে শ্বশুর শাশুড়ির সংসার করা, একটা অন্য পরিবারে গিয়ে খাপ খাওয়ানো অথবা কিছু অসুবিধার সম্মুখীন হওয়া, সেটাকে কি করে ওভারকাম করতে হয় সেটা কিন্তু মেয়েরা শিখে যায়। আর পুরুষেরাও শিখে যায় অন্য নতুন ফ্যামিলির সঙ্গে কি করে নিজেকে একাত্ম হতে হয়, কি করে নিজেকে তাদের সঙ্গে মানিয়ে নিতে হয়। তো এই বিবাহ কারা করবে বা কারা করবে না, সেটা নিয়ে অনেক মতান্তর রয়েছে। বিবাহের জন্য পুরুষের বরাদ্দ বয়স 21 বছর মিনিমাম, আর মেয়েদের হচ্ছে 18 বছর। এটা আমরা সবাই জানি। কিন্তু শুধুমাত্র কি 18 বছর বয়স হলেই বা 21 বছর বয়স হলেই কি বিবাহ করা উচিত, নাকি এর পিছনে অনেক কারণ আছে। স্বাভাবিকভাবেই আমরা সবাই কিন্তু সোনা চাঁদ মুখে দিয়ে জন্মাই না যে জন্ম থেকে আমাদের জীবনটা কুসুমাস্তীর্ণ হয়ে যায়। আমরা যা চাই বা পুরুষ যা চায় সেটাই পেয়ে যায়, বা নারী যা চায় সেটাই পেয়ে যায়। আমাদের কোনো না কোনো লোককে, কোনো না কোনো ব্যক্তিকে অনেক সমস্যা, অনেক দারিদ্রতা, অনেক আর্থিক সংকট, অনেক সমস্যার মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে কাটাতে হয়। এতে সবাই কিন্তু আমরা সঠিক সময়ের মধ্যে বিবাহ করতে পারি না। এই সঠিক সময় বিবাহ না করার জন্য আমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন অনেক ভুল হয়ে যায়। অর্থাৎ আমরা সবাই যেহেতু সময়ে কাজটা সম্পন্ন করতে পারি না, তাই ঠিক ভবিষ্যতে গিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়। তাই যে সমস্ত নারী পুরুষ বা যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বিবাহ একটা সামাজিক বন্ধন, আমরা সবাই জানি। কিন্তু বিবাহ করতে গেলে যে আমাকে অমুক সময়তেই বিয়ে করতে হবে, আমাকে 18 বছরই বিয়ে করতে হবে, আমাকে 21 বছরই বিয়ে করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, কোথাও পাঁজিতে লেখা নেই। হ্যাঁ, একটা জিনিস উল্লেখ আছে যেটা উচিত বা যেটা নিয়ম, প্রাকৃতিক নিয়ম, যে নারী পুরুষ উভয়ই মিনিমাম 25 বছর যখন বয়স হবে তখন তারা মোটামুটি বিবাহের জন্য উপযুক্ত হয়ে যায়। আমি এটা ম্যাক্সিমাম বললাম, মিনিমাম 18 আর 21 বছর, ছেলেদের 21 বছর, মেয়েদের 18 বছর হলে বিয়ে দেওয়া যায়। কিন্তু তার সত্ত্বেও যে ছোট বয়সে বিয়ে হচ্ছে না, এরকম অনেক কাহিনী আছে। ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছে অনেক অনেক আমাদের দেশের অনেক রাজ্যেতে এরকম নিয়ম আছে, ছোট বয়সে মেয়েদের বিবাহ হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিহার প্রদেশের মেয়েদের, উত্তরপ্রদেশের মেয়েদের কিন্তু তাড়াতাড়ি বিবাহ হয়ে যায়, তাদের সংসারের সাথে রীতিনীতির মধ্যে পড়ে। বা আমাদের গ্রামের মধ্যেও অনেক গরিব পরিবারে দেখবেন, যারা খেটে খাওয়া মানুষ, তারা দেখবেন ছোটোবেলা থেকে বিয়ে করে, তাড়াতাড়ি বিয়ে করে নিজেকে দাঁড় করিয়ে ফেলে বা সংসারটাকে চালাতে পারে। তো যাদের সামর্থ্য রয়েছে তাদেরই বিয়ে করা কিন্তু উচিত। অন্তত বর্তমান যুগে দাঁড়িয়ে আমাদের এ কথাটাই মনে হয় সব থেকে বেশি। বিবাহ করতে গেলে কিছু কিছু যোগ্যতার প্রয়োজন হয়, তাই সবাই কিন্তু বিয়ে করতে পারে না বা সবাই সময়ে বিয়ে করতে পারে না। বিবাহ করতে হলে প্রথমেই পুরুষের দরকার পর্যাপ্ত রোজগার, আর্থিক উপার্জন, যেটাতে করে সে একটা মেয়ের সারা জীবনে ভরণ পোষণ করতে পারবে এবং তার স্বাচ্ছন্দ্যে তাকে রাখতে পারবে, তার ইচ্ছা বাসনা সমস্ত কিছু সে পূরণ করতে পারবে সেই অর্থ দিয়ে। এবং শুধুমাত্র যে সেই বাসনা পূরণ করেই নয়, তাকে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার জন্য অর্থ রেখে যেতে হবে, যাতে সে বাকি জীবনটা সুখে কাটাতে পারে বা বাকি জীবনটা সে স্বচ্ছন্দে কাটাতে পারে। কারণ এই যুগেতে কিন্তু অর্থই মেন বিষয়বস্তু, অর্থাৎ কলিযুগে কিন্তু অর্থটাই মেন বিষয়। আপনি যে কোনো কাজ করতে গেলেও আপনার অর্থ লাগবে, জন্মাতে গেলেও অর্থ লাগবে, বিবাহেতেও অর্থ লাগে, আবার মানুষ মারা গেলে সেখানেও কিন্তু অর্থের প্রয়োজন হয়। তাই অর্থটা মেন বিষয়বস্তু। পুরুষ মানুষের অর্থটাই কিন্তু তার লাবণ্য, তার গ্ল্যামার। নারীর যেরকম অঙ্গের ভূষণ গহনা এবং রূপ, পুরুষের কিন্তু ভূষণ তার অর্থ। যে পুরুষের অর্থ নেই তাকে কিন্তু সমাজ ঠিক নজরে দেখে না, বাড়ি আত্মীয় স্বজন মা বাবাও তাকে কিন্তু সঠিকভাবে দেখে না।
বাড়ির এক ছেলে যদি গরিব হয়, এক ছেলে বড়লোক হয়, মা বাবা কিন্তু সেই বড়লোক ছেলেটার কিন্তু সাথ দেবে, গরিব ছেলের সাথ দেবে না। বা যে ছেলে খুব উচ্চশিক্ষিত, যে ছেলে খুব ব্রিলিয়েন্ট, ভালো জায়গায় চাকরি করে, দেখবেন মা বাবা আত্মীয় স্বজন দেখবেন তাকেই বেশি আদর যত্ন করে, তাকেই বেশি নজর রাখে। আর যে ছেলেটা দেখবেন বুদ্ধি সেরকম ভগবান দেয়নি বলে নিজের যোগ্যতা ভালো চাকরি করতে পারেনি, ব্যবসা করতে পারেনি, সে কিন্তু মা বাবার উচ্ছিষ্ট দানেতেই কিন্তু সন্তুষ্ট থাকে। সে চেষ্টা করে জীবনে বড় হওয়ার, কিন্তু মা বাবার কাছে কোনোদিন বা আত্মীয় স্বজনের কাছে কোনোদিন সে, বা বন্ধু বান্ধবের কাছে কোনোদিনই সে সম্মান পায় না। এটা আমাদের সমাজের নিয়ম। কারণ কলিযুগে কিন্তু অর্থ দিয়ে সবাইকে বিচার করা হয়। মধ্যযুগে, দাপর যুগে কিন্তু অর্থ নয়, বুদ্ধি দিয়ে বিচার করা হতো। কলিযুগে কিন্তু ঠিক উল্টো। দেখবেন কলিযুগেতে অশিক্ষিত লোকেরা সম্মান বেশি পাচ্ছে, শিক্ষিত লোকের সম্মান নেই। অশিক্ষিত লোকেদের প্রচুর অর্থ, কালো টাকা, অথচ তারা কিন্তু পুলিশের জালে কোনোদিন ধরা পড়ে না। আর শিক্ষিতরা কিন্তু চাকরি পায় না, অন্য হয়ে ঘোরে। এই হচ্ছে আমাদের সমাজ। যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না বিতর্কে। আজকে যে বিষয়বস্তু, নারী পুরুষের বিবাহ কেন করা উচিত নয় সবাই, সেই নিয়ে তো মেন আলোচনা আসা যাক। দেখুন, পুরুষ মানুষের তো বললাম যে অর্থ একটা মেন বিষয়বস্তু। দ্বিতীয় হচ্ছে সঠিক চরিত্র, অর্থাৎ সৎ চরিত্রের পুরুষ হতে পারলে তার কিন্তু উপযুক্ত নারীর বা মেয়ের অভাব হয় না। যে পুরুষ সৎ চরিত্র, সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে, স্মার্ট, তাকে কিন্তু মেয়েরা পছন্দ করে বা কোনো বাড়ির লোকেরা পছন্দ করে। তার সঙ্গে কথা বলতেই বলুন, তার সাথে দুদণ্ড বসে সময় কাটাতে লোকে পছন্দ করে। তার কথাটা এতই ভালো লাগে, মন ছুঁয়ে যায়, যে তার সাথে কথা বলতে তারা উদ্যত হয়ে ওঠে। তো একটা পুরুষের উচিত সেই দিকে নিজেকে ফোকাস করা, তবে কিন্তু সে একজন সঠিক যোগ্য পুরুষ বলে বিবেচিত হবে। 3 নম্বর পয়েন্ট বলবো, একজন পুরুষের উচিত ভবিষ্যতের দিকে সঞ্চয় করা, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। কারণ আমাদের বর্তমান বাজার কিন্তু ক্রমবর্ধমান, অর্থাৎ ক্রমহ্রাসমান নয়। কোনোদিনই এই বাজার কোনোদিন কমবে না। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে অর্থ রোজগার না করতে পারলে কিন্তু ভবিষ্যতে সংসার চালানোর দায়। সেক্ষেত্রে নিজের সংসার, নিজের ভরণ পোষণ প্লাস একজন নারীর ভরণ পোষণ, পরবর্তীকালে যখন তৃতীয় জন হবে তারও ভরণ পোষণ করার জন্য পর্যাপ্ত অর্থ না থাকলে সেই পুরুষ কিন্তু সমাজে একজন যোগ্য বিবাহ উপযুক্ত পুরুষ বলে বিবেচিত হবে না। তাকে সমাজ কিন্তু কখনো বিবাহের জন্য অনুমতি দেবে না, বা বাড়ির লোক, মা বাবা, আত্মীয় স্বজন কখনোই বিবাহের জন্য অনুমতি দেবে না। নাম্বার 4, একজন পুরুষকে অবশ্যই বিচক্ষণ হতে হবে, বুদ্ধিমান হতে হবে। অর্থ কী করে ম্যানেজ করতে হয়, অর্থ কী করে ধরে রাখতে হয়, অহেতুক খরচ না করে শুধুমাত্র প্রয়োজনীয় খরচ করে বাকি অর্থ কী করে সঞ্চয় করতে হয়, এই পন্থাটাকে জানতে হবে। চারদিকে আপনার প্রলোভন থাকবে, সে প্রলোভনকে কাটিয়ে কী করে আপনি আপনার নিজের লক্ষ্যে স্থির থাকবেন। কারো কথায় কান না দিয়ে নিজের বিবেক যা বলবে, নিজের বুদ্ধি যা বলবে, সেই দিয়ে যদি আপনি নিজের কর্তব্যে অটল থাকেন, দেখবেন আপনার কিন্তু বিবাহের জন্য উপযুক্ত পাত্রী হওয়া হবে না। এই 4টে কারণ বললাম। সর্বোপরি যে কারণটা বললাম, কারণটা হবে যে কোনো পুরুষকে অবশ্যই পরিশ্রমী হতে হবে, সংযমী হতে হবে, তবে কিন্তু সে একজন বিবাহের উপযুক্ত পুরুষ বলে বিবেচিত হবে। পরিশ্রমী না হতে পারলে কিন্তু সে কোনোদিন উন্নতি করতে পারবে না। সে যদি মনে করে যে তার বাপ ঠাকুরদার পয়সা রেখে গেছে, সে পয়সা বসে বসে খাবে, ওই একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, কলসির জল গড়াতে গড়াতে একদিন শেষ হয়ে যায়। অর্থাৎ সেই কলসিতে যদি আপনি জল না ভরেন, সে কলসি কিন্তু শেষ হয়ে যাবে একদিন। অর্থটাকে কলসির সঙ্গে তুলনা করলাম। অর্থ যদি আপনি রোজগার করতে না পারেন, তাহলে কিন্তু সেই অর্থ একদিন থাকবে না। আর অর্থ দিয়েই জানবেন অর্থ বৃদ্ধি করা যায়। এই পন্থাটাকে আপনাকে জানতে হবে। কোথায় অর্থ রাখলে আপনার অর্থ সঠিক ব্যবহৃত হবে, সেখানে আপনি সঠিক রিটার্ন পাবেন, সেইগুলো আপনাকে জানতে হবে। তবে কিন্তু আপনি একজন যোগ্য পুরুষ বলে বিবেচিত হবেন। একজন নারী বা একজন মেয়ে কিন্তু একজন পুরুষের মধ্যে এই গুণগুলো দেখে। হ্যাঁ, এটা ঠিক যে প্রতিটা নারী একটা পুরুষের মধ্যে প্রথমে তার রূপ দেখে, অর্থাৎ পুরুষেরও রূপ আছে, শুধুমাত্র নারীর যে রূপ নেই তা নয়, পুরুষের রূপও বিবেচ্য হয়, কিন্তু পুরুষের রূপের থেকে তার গুণটা বেশি বিবেচনা করা হয়। কারণ রূপের থেকে গুণ না থাকলে রূপ নিয়ে কেউ ধুয়ে খাবে না। যেমন ধরুন
আমাদের দেশের যে রকেট ম্যান যাকে বলতাম বা বলি এখন, যেটাকে বলা ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং তিনি প্রয়াত। তিনি যে একজন অবিবাহিত পুরুষ ছিলেন তাকে কিন্তু সবাই ভালোবাসত, কেননা তার ব্যবহার, তার শিক্ষা দীক্ষা, তার চালচলন তাকে পরিচয় করে দিয়ে যে তিনি একজন দেশের উন্নত নাগরিক। সেরকমই একজন পুরুষের উচিত নিজের চরিত্রকে গঠন করা, অন্যের সঙ্গে কী করে কথা বলতে হয়, অন্যের সঙ্গে কী করে মানিয়ে চলতে হয়, রাগকে কী করে নিয়ন্ত্রণ করতে হয়, নিজের কর্তব্য, নিজের লক্ষ্য কী করে স্থির করতে হয়, সেটা একজন যোগ্য পুরুষও কিন্তু সঠিক করতে পারে। কোনো অযোগ্য পুরুষ কিন্তু এই কাজটা করতে পারে না। তাই প্রতিটা পুরুষের উচিত নিজেকে যোগ্য করে তোলা, একটা নারী উপযুক্ত করে তোলা। শুধুমাত্র রূপ দিয়ে যাতে এক নারীকে ভালোবাসা যায়, তার ভালোবাসা পাওয়া যায়, সেটা কিন্তু ভুল কথা। রূপ সবাই ভগবান দেয় না, কিন্তু গুণ মানুষকে আয়ত্ত করতে হয়। রূপ ভগবানের দান, গুণ কিন্তু মানুষকে নিজের যোগ্যতায় আয়ত্ত করতে হয়। তাই গুণটাকে বৃদ্ধি করার চেষ্টা করুন, দেখবেন আপনার বিবাহের জন্য কিন্তু পাত্রীর অভাব হবে না। এতক্ষণ বললাম একজন পুরুষের কথা, এবার আসি নারীর কথা বা মেয়েদের কথায়। একজন মেয়ের উচিত তার যদি রূপ থাকে তো ভালো, না হলে তার রূপ চর্চা করা। অর্থাৎ একজন পুরুষ তাকে প্রাথমিকভাবে দেখার পর কেন পছন্দ করবে? একটা সাধারণ মেয়ের থেকে আপনি অসাধারণ হবেন কেন? আপনার মধ্যে কী গুণ আছে সেই গুণটাকে আপনাকে খুঁজে বের করা। যে আমি ভালো গান গাইতে পারি, আমি ভালো কথা বলতে পারি, আমি একজন ভালো চাকরি করি, আমি ভালো চাকুরে, আমি ভালো লিখতে পারি, আমার এই ক্যাটেগরি, আমার এই ক্যালিবার আছে, বা আমি একজন ভালো নারী, আমি একজন মিশুকে নারী, বা আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। এই একটা গুণ আছে একটা মেয়ের মধ্যে, সেই গুণটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি কি জানেন? আপনি কেন একজন পুরুষের সহধর্মিণী হবেন? আপনার মধ্যে সেই কী যোগ্যতা আছে? আপনার মধ্যে সেই লক্ষ্মীশ্রী আছে কি না? আপনি একজন অন্য পরিবারে গিয়ে মানিয়ে নিতে পারবেন কি না? আপনার মধ্যে সেই মানিয়ে নেওয়ার প্রবণতা আছে কি না? এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি আবার আপনার বাবার ঘর ছেড়ে একজন স্বামীর ঘরে যাবেন, সেখানে নতুন শ্বশুর শাশুড়ি আছে, তার দেওর আছে, তার অন্যান্য সব পরিবারের লোকজনের সঙ্গে কী করে নিজেকে মানিয়ে নেবেন, খাপ খাওয়াবেন, কী করে তাদের মতো করে নিজের জীবনটাকে গঠন করবেন, বা স্বামীর কথা মতো কী করে চলবেন, স্বামীর উচিত অনুচিত কথাবার্তায় নিজেকে সবসময় ইন্টারফেয়ার না করে স্বামীকে উপস্থিত বুদ্ধি দেওয়া, স্বামীর সঙ্গে আলাপ আলোচনা করা, সংসারে কী করে উন্নতি হয়, কী করে স্বামীর রোজগার বাড়ে, কী করে আপনার পরিবারকে আপনি ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এই বিষয়ে কী করে চিন্তা করে স্বামীকে কী করে বুদ্ধি যোগাতে পারবেন। অনেক সময় কী হয়, পুরুষের বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায় পারিপার্শ্বিক চাপেতে। সেক্ষেত্রে একজন যোগ্য সহধর্মিণীর কাজ হলো পুরুষকে সেই সময় ঠান্ডা রাখা, তার মাথাটাকে ঠান্ডা রাখা, তাকে উপস্থিত বুদ্ধি দেওয়া, তাকে বুদ্ধি যোগানো, যে এইটা করলে তোমার লাভ হবে, এটা করলে তোমার ক্ষতি হবে, এটাকে ভাবিয়ে তোলা। দেখবেন সেই নারী কিন্তু কোনোদিন কোনো যোগ্য পুরুষের অভাব হয় না। আর সর্বোপরি একটা নারীর যেটা দেখার দরকার একজন পুরুষের সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে, কখনোই নিজের মনকে সর্বপুরুষের জন্য তৈরি করবেন না। অর্থাৎ পরকীয়া লিপ্ত হওয়ার প্রবণতা দেখাবেন না। হতে পারে আপনার স্বামী শরীর খারাপ হয়েছে, হতে পারে আপনার স্বামী রোজগার কমে গেছে বা কম, তবুও সেই স্বামীকেই ভালোবাসা, সেই স্বামীর সঙ্গে থাকা, প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে আপনার স্বামীকে সাহায্য করা, স্বামীর সঙ্গে থাকা, এটা কিন্তু একজন যোগ্য নারী বা যোগ্য মেয়ের লক্ষণ। সেই মেয়ের জানবেন কোনোদিন যোগ্য পুরুষের অভাব হয় না। এটা ভগবানের বিচার। আপনি যেরকম হবেন আপনার স্বামী কিন্তু সেরকম হবে। আপনার স্বামী যদি ভালো হয় আপনি ভালো হতে বাধ্য, কারণ স্বামীর ভালো গুণটা আপনি পাবেন। আপনার স্বামীর কথাবার্তা, স্বামীর চালচলন আপনি বুঝে আপনি আপনাকে স্বামীর মতো করতে চাইবেন। বা স্বামী যদি দেখে যে তার স্ত্রী শিক্ষিতা, মার্জিত, রুচিশীলা, সবাই কিন্তু থাকতে ভালোবাসে, তার মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করছে, তার কাজকর্ম ঠিকঠাক করছে, তাকে দেখাশোনা করছে, তাহলে কিন্তু সেই স্বামী কখনই তার স্ত্রীর প্রতি কোনো খারাপ আচরণ করবে না, তার সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটাবে না, এটা নিশ্চিন্ত থাকতে পারেন। তাই বিবাহ করার আগে অবশ্যই এগুলো দেখবেন। যারা এইগুলো বিচার করে থাকবেন, আমার বিশ্বাস তাদের কিন্তু বিবাহ কেউ আটকাতে পারবে না। আপনাদের বিবাহ হয়তো দেরিতে হবে, কিন্তু আপনাদের বিবাহ একদিন হবেই হবে।